আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো গতকালকে আমরা একটি অফার শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রামে, সেটি হচ্ছে যে ক্যাট গোল্ড। ঠিক আছে, তো ক্যাট গোল্ড অফারটি কিন্তু আমরা আমার কাছে মোটামুটি পার্সোনালি, আমি যেহেতু গেম পছন্দ করি না, বাট পার্সোনালি আমার কাছে ক্যাট গোল্ডে এই অফারটি কিন্তু ভালোই লেগেছে। তো আমি এর জন্য কিন্তু আমার টেলিগ্রামে বলেছিলাম যে এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা দেখে নেব যে এখানে কীভাবে আসলে কাজটা করতে হবে, আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো সিম্পলি এখান থেকে যারা জয়েন করে নেয়, সিম্পলি এখানে মাইনিং বাটনে ক্লিক করে সিম্পলি জয়েন হয়ে নেবেন। তো এখানে জয়েন হওয়ার পরে এখানে যে কাজটি করবেন, এখানে সবসময় এই যে প্লে গেম এই অপশানটিতে ক্লিক করে দিবেন। তো যখনই ক্লিক করে দিবেন এটি সিম্পলি ওপেন হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো ওপেন হয়ে যাওয়ার পরে সিম্পলি এই ধরনের ইন্টারফেস আপনাদেরও দেখতে পাবেন। তো এখানে মূল বিষয় হচ্ছে যে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমাদের পুরো অ্যাকাউন্টটাকে একটা এর ভিতরে নিয়ে যেতে হবে। আমরা যেরকম হামাস্টার কম্বাটে করেছি, আপডেট করে প্রত্যেক আওয়ারে আমরা কিন্তু একটা মাইনিং অ্যাক্টিভ করেছি। তো আমাদেরকেও ঠিক এই কাজটি করতে হবে। এইখানে হচ্ছে যে টোটাল কনসেপ্টটি হচ্ছে যে মাটির নিচে যে মাইনিং চলে, বিভিন্ন খনিজ সম্পদ আমাদের রিয়েল লাইফে যে মাইনিং হয়, ঠিক এই কনসেপ্টে কাজটা করা হয়েছে। ঠিক আছে, যত গভীরে যাবেন আপনি তত আপনার হচ্ছে যে মাইনিং বেশি হবে, আপনার প্রফিট বেশি হবে, এমন টাইপ। ঠিক আছে, তো এখানে যে বিষয়টি, এখানে উপরে কিছু বিষয় আছে, আমি আপনাদের প্রথমে উপরে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাবেন আইডেল, গোল্ড আর হচ্ছে যে ক্যাট জেম। ঠিক আছে, তো এইখানে তিনটা অপশন। এই প্রথম যে আইডেল অপশনটা, এটি হচ্ছে যে আপনার প্রত্যেক সেকেন্ডে কত আসতেছে। এই যে দেখেন প্রত্যেক সেকেন্ডে আপনার আসতেছে, আমার আসতেছে 117.95 বিলিয়ন পার সেকেন্ডে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে আমার এই যে গোল্ড কয়েনটা আসতেছে, বিষয়টা বুঝতে পারছেন। আর সেটা এরপরে হচ্ছে যে গোল্ড কয়েনটা কিন্তু আমরা অ্যাকাউন্ট আপগ্রেডে লাগাবো, আর এটা হচ্ছে ক্যাট জেমস, এটা পরবর্তীতে হয়তো আমরা কনভার্ট করে আমরা আমাদের পেমেন্ট নিতে পারবো। তো এটা হচ্ছে যে এখন এটা আমরা কীভাবে কাজ করবো, এখানে সব থেকে বেশি ফোকাস দিবেন হচ্ছে যে এই ল্যান্ডগুলোতে। মনে করেন আপনার এখানে যত বেশি ল্যান্ড হবে আপনার তত বেশি ইনকাম হবে। আর ল্যান্ডে যে ল্যান্ড অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে যদি নিচে চলে আসি, দেখেন আমি 10টা ল্যান্ড এখানে তৈরি করেছি। তো আপনারা ঠিক এভাবে ল্যান্ড করে নেবেন, আর প্রত্যেকটা ল্যান্ডে কী করবেন, একটা করে এখানে মাইনার বসাবেন, একটা করে ওয়ার্কার। এই যে দেখেন ওয়ার্কার নাই, আমি এখানে কী করবো, এখানে প্লাস ওয়ার্কার আইকনে ক্লিক করে এখান থেকে যদি হায়ারে ক্লিক করে দিই, তখন এই যে দেখেন আমি কি করলাম, এই হায়ারে ক্লিক করলাম, আমার কিন্তু একজন ওয়ার্কার কিন্তু এখানে অটোমেটিক বসে গেছে। এই যে দেখেন আমার কিন্তু একজন ওয়ার্কারও বসে গেছে। তো এখন আমি কী করব, এই যে এই ওয়ার্কারটাকে, এই মাইনিংটা অটোমেটিক বসে যাবে, ওয়ার্কারটা বসে নেব। আর হচ্ছে যে আমি টাইম টু টাইম এখানে যত নিচে আসবো আপডেট করব। তো এই আপডেটটা আমি এক্সপেরিমেন্ট পারপাস এখানে 10 করেছি, আপনারা এখান থেকে হাইস্ট 3 বা 5 করতে পারেন। ঠিক আছে, কেননা এর বেশি করে লাভ নাই। আপনারা কী করবেন, বেশি করবেন হচ্ছে যে এই যে মাটির নিচের এই যে এই ফ্লোরগুলো। ঠিক আছে, যত বেশি ফ্লোর করবেন আপনার তত বেশি নিচের ফ্লোরে কিন্তু প্রফিট বেশি। তো এই হচ্ছে যে ফ্লোরের কাজ, আপনারা বেশি বেশি ফলো করবেন। এই জিনিসও কিন্তু অনেকগুলো ফলো করা যাবে। তো আমি পরবর্তী ভিডিও দিলে দেখবেন যে আমি অনেকগুলো ফলোর আপনাদের করেছি। ঠিক আছে, আপনারা দেখে নেবেন। তো দেখেন এখানে মনে করেন না, এখানে কিন্তু মানুষেরা কী করতেছে, এই যে রিয়েল লাইফেও কিন্তু ঠিক এইভাবেই কাজটা চলে। তো এখানে কিন্তু এরা মাইনিং করতেছে, মাইনিং করে এখানে ঝুলিতে রাখতেছে। ঠিক আছে, এখানে মাইনিং করতেছে, একজন মাইনিং করতেছে, এরপরে এআই আবার রাখতেছে, এ ঝুলিতে রাখতেছে। ঠিক আছে, তো এখানে যখন জমা হচ্ছে, এই যে দেখেন এই একজন হচ্ছে যে মেশিন অপারেটর, এইখানে একটা মেশিন চালাচ্ছে, এইখান থেকে কয়েনগুলো সে মেশিন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, বা এই ওয়ার্কার কী করতেছে, উঠাই দিতেছে। যখনই উঠাই দিতেছে সে নিয়ে এই যে এখানে স্টোরেজ আছে একটা, এখানে স্টোরেজে রাখতেছে। এই স্টোরেজ আবার সাপ্লাই করতেছে কোথায়, মার্কেটে। এই যে দেখেন এখান থেকে কিন্তু এই যে হচ্ছে মার্কেটে, আপনার এই গোল্ডটাকে সেল করবে মার্কেটে, এরপরে আপনাকে এর বিনিময়ে গোল্ড দেবে। তো কী করতেছে, সিম্পলি এখান থেকে উঠাচ্ছে। তবে এখানে আপনার যত বেশি আপগ্রেড হবে আপনার তত বেশি, যত বেশি নিচে ল্যান্ড হবে তত বেশি প্রফিট, তত বেশি বেশি উঠবে। ঠিক আছে, তো কী করতেছে, আবার এইখানে পাঠাচ্ছে, এইখান থেকে আবার চলে আসতেছে গোল্ডে। তো এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপগ্রেড করে নেবেন। ঠিক আছে, তো আপনি যত বেশি ওয়ার্কার আপডেট, এই যে দেখেন এখানে আমি কিন্তু এখানে লেভেল 11, 9, 11 আমি করছি। তো এগুলো আসলে আমি এক্সপেরিমেন্ট পারপাস বা দেখার জন্য, তো আপনাদের বোঝানোর জন্য। তো আমি এখন বুঝে গেছি যে আসলে এখানে সব থেকে বেশি প্রফিট যেটা হবে সেটা হবে যে আপনার এই যে ল্যান্ড করবেন নিচে এসে। ঠিক আছে, এখানে আরও ল্যান্ড তৈরি করবেন, যত পারেন ল্যান্ড তৈরি করবেন। প্রথম 2 সপ্তাহ আমার কাজের কনসেপ্ট হচ্ছে প্রথম 2 সপ্তাহ প্রচুর সময় দিন যে কোনো নতুন মাইনিংয়ে, এরপর আপনি আস্তে আস্তে বসে বসে কালেক্ট করেন। তো প্রথম 2 সপ্তাহ আপনি শুধু ল্যান্ড তৈরি করেন, আপগ্রেড করেন, সব খরচ ওইখানেই করেন। পরে আস্তে আস্তে আপনি বসে বসে 2 সপ্তাহ আপনি যেটা খরচ করবেন, দেখবেন যে পরের 1 সপ্তাহ এর 10 গুণ বেশি কামাইতে পারবেন। কারণ আপনি যদি প্রথম থেকে আপনি জমাইতে থাকেন, দেখবেন যে দিন শেষে আপনি সবার পিছনে পড়ে যাবেন। আমি বারবার এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে, তা আপনারা এটা করে নেবেন।
তো দেখেন এটা কিন্তু আমার নিচে যাচ্ছে, আর তাড়াতাড়ি করে দেখেন আবার আমার জন্য মাইনিং করে উপরে নিয়ে আসছে। তো এটা কিভাবে কাজ করতেছে, এখানে হচ্ছে এই লেভেলের উপরে, ঠিক আছে, এই লেভেলটা যত বেশি হবে সে তত বেশি দ্রুত এখান থেকে মাইনিং করবে। আবার এর লেভেল যত বেশি হবে এরা তত বেশি এখান থেকে নিয়ে এখানে দোকানে দিবে, এবং কি সে তত বেশি তাড়াতাড়ি সেল করে আপনাকে গোল্ড দেবে। এই কনসেপ্টটা কিন্তু চক্রবৃদ্ধি আকারে গড়তে থাকে। তো আপনারা অবশ্যই এটা মাইনিং করে নেবেন। আর এই যে দেখেন এখানে কিন্তু এই ক্যারেক্টারগুলোকে কিন্তু আপনাকে বসাইতে হবে। ক্লিক করলে যখন থাকবে না, এখানে ক্লিক করলে এই যে এভাবে যখন ক্লিক করবেন দেখবেন যে হায়ার আছে, এভাবে হায়ার করে করে আপনাকে বসাইতে হবে। এইখানেও ঠিক প্রত্যেকটা ক্যারেক্টার আপনাকে কিন্তু বসাইতে হবে। আপনি চাইলে মাল্টিপল ক্যারেক্টারও বাই করতে পারেন। এই যে দেখেন এখানে এটা দিয়েও বাই করতে পারি, এটা দিয়েও বাই করতে পারি, সেটা হচ্ছে যে আপনার বিষয়, যেটা দিয়ে আপনি বাই করেন না কেন, তবে ক্যারেক্টারগুলো আপনাকে অবশ্যই বসাইতে হবে। যত বেশি ক্যারেক্টার হবে প্লাস হচ্ছে যে যত বেশি ল্যান্ড হবে, এ কিন্তু নিচে থেকে তত বেশি আমার জন্য বেশি মাইনিং করবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমার যে লেভেলটা, ঠিক আছে, দেখেন 117.95 বিলিয়ন। চিন্তা করছেন যে কতগুলো আপগ্রেডের পরে সে 117 পয়েন্ট প্রত্যেক সেকেন্ডে, দেখেন এই যে 2 কত ট্রিলিয়ন। আপনি যদি এই ইনকিউবেটরে দেখেন যে যে লিফটটা কাজ করতেছে নিচে আসার জন্য, আপনারা দেখবেন যে সে প্রত্যেক 5-6 সেকেন্ড পরে কত ট্রিলিয়ন করে নিয়ে আসতেছে। দেখেন 2.06 ট্রিলিয়ন, দেখছেন এই 2.06 ট্রিলিয়ন আসতেছে এখান থেকে, আবার এখানে আসতেছে। এই যে এই লোকগুলো আবার কী করতেছে, এখানে পাঠাচ্ছে। দেখবেন যে এখানে যখন পাঠাবে এরপর এখান থেকে দেখেন এখানে ব্যালেন্সটা আপডেট হবে। তো এভাবে হচ্ছে যে এই গেমটা কাজ করতেছে। তবে আমি সিম্পলি যেটা এখানে কাজের সিস্টেম বুঝতে পারছি, গেমটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার এই লেভেলটা কী করবেন, এখানে 2-3 লেভেল করবেন, ব্যাস এনাফ। এরপর আপনি শুধু ল্যান্ড তৈরি করেন, যত পারেন ল্যান্ড তৈরি করবেন, যত নিচে পারবেন যত ল্যান্ড তৈরি করবেন। এই যে নিচে অনেকগুলো ল্যান্ড তৈরি করা যাবে। তো আমার হিসাব মতো এখানে যে স্পেস আছে এখানে মোটামুটি 50টার মতো নিচে ল্যান্ড তৈরি করবে। যত নিচে যাবেন আপনি তত বেশি ইনকাম করতে হবে। এই যে দেখেন এখানে সিম্পল 17.18 ট্রিলিয়ন, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন 10 নাম্বার ল্যান্ডে 396 ট্রিলিয়ন, ঠিক আছে, 399 ট্রিলিয়ন। তার মানে কি, আপনার যত নিচে গভীরে যাবেন তত আপনার মাইনিং বেশি হবে। এটা হচ্ছে একটা, এ হচ্ছে যে টোটাল গেমের কনসেপ্ট, যে আপনি এখানে আপনার পুরা ল্যান্ডটাকে সাজাবেন। আর এখানে হচ্ছে যে ডেলি চেকিংয়ের একটা অপশন আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তো এখানে একটা পেজ ওপেন হবে, এখানে ডেলি একটা চেকিং আছে, সেই চেকিংটা অবশ্যই আপনারা করে নেবেন। তাহলে ডেলি চেকিংয়ের বিনিময়ে গেট জেমস যেটা আছে অরিজিনাল কয়েন, এই গেট জেমসটা আপনাকে দিবে, ঠিক আছে। এখানে গেট জেমস ডেলি ক্লেম করে নেবেন। এই হচ্ছে যে ডেলি। আর হচ্ছে আরেকটা অপশন আছে এখানে, এই যে আপনি যদি এখানে আসেন, এখানে আপনার আসলে যদি এখানে আসেন, তাহলে এই যে আমরা যতগুলা ওই যে ক্যারেক্টার নিয়েছি বা লোকজন নিয়েছি, যে এখানে বিভিন্ন কার্ড আছে, কার্ডের অনুযায়ী যে পাওয়ার আছে, এই পাওয়ারগুলো আমি কী করব, এখানে আমার কাজে লাগাবো। এই যে মনে করেন আমার এখন সে মাইনিং করতেছে কত, 2 ট্রিলিয়ন, ঠিক আছে, একবার নিচে যাচ্ছে, সে আমার জন্য মাইনিং করতেছে 2.06 ট্রিলিয়ন। এখন যদি আমি এইখানটায় আসি, ঠিক আছে, এই যে মাইনিং ওভারভিউতে এখানটা এসে এই যে অ্যাক্টিভে যদি আমি ক্লিক করি, এই যে মনে করেন আমি অ্যাক্টিভে ক্লিক করেন, তাহলে এখন কী হবে যে যত ওয়ার্কার আছে বা যত মাইনার আছে সব কিন্তু বুস্টিংয়ে চলে যাবে কয়েক মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, কেউ 5 মিনিটের জন্য। এভাবে দেখেন এই যে ক্যারেক্টার অনুযায়ী একটা কিন্তু বুস্টিংয়ে সে কিন্তু নিয়ে নিছে। এখন দেখবেন সে এতক্ষণ কত 2 ট্রিলিয়ন সে মাইনিং করতেছিল, তাই না। এই যে এখন এখানে দেখবেন সে কত ট্রিলিয়ন নিয়ে আসে, জাস্ট অপেক্ষা করবেন। এই যে দেখেন এ কিন্তু স্টিল এখনও কিন্তু নিচ্ছে, তার মানে এদের মাইনিং স্পিড বাইরে গেছে, উঠাইতে কষ্ট হচ্ছে। এই যে দেখেন এই যে কিন্তু 8.6x, এতক্ষণ 2 ট্রিলিয়ন সে মাইনিং করতেছিল, এখন 8.24 ট্রিলিয়ন কিন্তু সে মাইনিং করতেছে, ঠিক আছে। তো এরাও তত তাড়াতাড়ি এভাবে বুস্টিং কাজ করে। আর এখানে একটা ক্যারেক্টার আছে, সে লাফালাফি করবে। এই যে দেখেন এই যে একটা ক্যারেক্টার, একে কী করবেন, প্রত্যেক 10 মিনিটের জন্য আপনি কী করবেন, এই ফ্রিতে এখানে মাইনিং করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি 10 মিনিটের জন্য, এই যে 10 মিনিটের জন্য এখন ডবল হয়ে গেছে, আবারও ডবল হয়ে গেছে। এই যে দেখেন আপনি যা মাইনিং করে আসতেছে এখানে শো করতেছে, এখান থেকে আউট হচ্ছে, এখানে অ্যাড হচ্ছে, এখান থেকে এখানে চলে যাচ্ছে। মানে কনসেপ্টটা খুবই সুন্দর আসলে। মাটির নিচে যেভাবে কাজ হয় বিভিন্ন প্রাকৃতিক সম্পদ মাইনিং করার জন্য, ঠিক এভাবে কনসেপ্টটা কিন্তু কাজ করতেছে। এই যে দেখেন আবারও যতক্ষণ এই মাইনিংগুলো বুস্টিং চলবে, এবং বুস্টিং কিন্তু আপনি সবসময় করতে পারেন, তো মাঝে মধ্যে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আসে বুস্টিংটা করে আপনি মাইনিং নেবেন। আর হচ্ছে যে সব থেকে বেশি আমি আবারও বলি আপগ্রেড করবেন এইটা,
এই যে দেখেন আমার 186 আর 175। তো এটা রাখবেন যে এটা যত স্পিডে আপনার যাতে মাইনিং করে তত স্পিডে যাতে আবার সেল করতে পারে, এটার একটা লেভেল রাখবেন। মনে করেন 180 এরকম আপনি যখনই আপগ্রেড করেন দুইটা সমান্তরালভাবে আপডেট করবেন, তাহলে দুইটাই আপনার ব্যালেন্স থাকবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখন আসলে নিচে একটা আমি ফ্লোর তৈরি করতে গেলে আমার লাগবে 2AB, ঠিক আছে। 2AB নিউ ফ্লোর তৈরি করতে গেলে আমার লাগবে, তা আমার আছে এখন 165 ট্রিলিয়ন। তো দেখা যায় ঘন্টা দুয়েক পরে যদি আমি আসি তাহলে আমার 2AB হয়ে যাবে। আমি এখানে যখন ক্লিক করব আমি একটা নিউ, এই যে আমার এখন নিউ একটা ফ্লোর তৈরি হবে। তো আমি এখানে ফ্লোর তৈরি করে যাব, দেখবেন যে ফ্লোর যখন তৈরি করবেন আপনার ফ্লোরের এই যে এই মাইনারটা অটোমেটিক অ্যাক্টিভ হবে, কিন্তু এই ক্যারেক্টার একটা আপনি অটোমেটিক আপগ্রেড করবেন, আপগ্রেড করে এরপরে সে তাকে লাগিয়ে দেবেন। দেখবেন যে এখানে যদি আপনার সে এখন 500 করে এক্সাম্পল, এই যে আমার জন্য এই 500 ট্রিলিয়ন করতেছে, 11 নাম্বার দেখবেন যে 700-1000 ট্রিলিয়ন সে আমার জন্য মাইনিং করতেছে। তো যখনই এরকম করবেন আবার পাশাপাশি এইখানেও আবার আপগ্রেড করতে হবে, কেননা আপনার ফ্লোর বাড়তেছে, আপনার এর কার্যক্ষমতাও তো বাড়াইতে হবে, নাহলে সে ওই পরিমাণ মাইনিং করতে পারবে না। তো এখানেও আবার আপগ্রেড করবেন, ঠিক আছে। যখনই আপগ্রেড করবেন দেখবেন যে আপনার এটা খুব স্পিড হচ্ছে। তো প্রথম 2 সপ্তাহ কেউ মাইনিংয়ের যে কয়েনটা, ঠিক আছে, পুরাটাই আপগ্রেডে লাগাবেন, পুরাটাই আপগ্রেডে আপনি কী করবেন লাগাই দিবেন, কেউ এখানে জমানোর চিন্তা করিয়ে না, তাহলে দেখবেন যে আপনি সবার পিছনে পড়ে যাবেন। যখনই আপগ্রেড করবেন তখনই আপনি দেখবেন যে এখানে এটা পরের আপনার খুব বেশি কষ্ট করতে হবে না, জাস্ট মাঝে মাঝে আসবেন, বুস্টিং নেবেন, এরপরে আপনি দেখবেন যে কী পরিমাণ আপনার ইনকাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কী করে গোল্ড আপনার জমা হচ্ছে, কিন্তু এখন যদি আপনি এখানে গোল্ড জমাইতে থাকেন দেখবেন যে আপনি 1 মাসে যেটা করবেন না সেটা আমি 1 দিনে করে দেখাই দেবো, ঠিক আছে। এই পরিমাণ আমার বুস্ট হয়ে যাবে। তো আপনারা কী করবেন, আমি বারবার বলতেছি এখানে ফ্লোর তৈরি করবেন, ফ্লোর তৈরি করার পরে ওইখানে একটা ক্যারেক্টার বসাবেন আর এইখানে এই 2টা লেভেল আপগ্রেড করতে থাকবেন যাতে এটার স্পিড সমান্তরালভাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো পরবর্তী যখন আপডেট আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।